সাইবার ক্রিটিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের রুবায়েত ফারহান। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো যে আমাদের যে ফুড প্রিন্টিং বিষয়টা আছে, ফুড প্রিন্টিং করার জন্য কিন্তু আমাদের অনেক প্রকার টুল আছে। এখন আমরা কয়েকটা টুল আগের ভিডিওতে দেখিয়েছি, যেমন শার্লক, হারভেস্টার। এইটি ছাড়াও অনেক টুল আছে। অন্তত আমি যদি মানে সংখ্যায় বলি তাহলে অন্তত 100-র উপরে এরকম টুল আছে। এখন এত টুল কিন্তু ব্যবহার করা, মনে রাখা কোন টুলের কোন কাজ কিংবা কোন টুল দিয়ে কোন কাজটা করা হয় বা এটার ব্যবহার বা আরো অনেক নানা ধরনের ইউএসএ যেগুলো আছে, ওগুলো কিন্তু আমাদের ব্যবহার মানে জানা খুবই কঠিন, মনে রাখা খুবই কঠিন হয়ে যায়। তাছাড়া অনেক বিষয় আছে যেরকম ধরেন যায় না, আর তাই আমাদের সব টুলগুলি সম্পর্কেই জানতে হবে। তাহলে এখন আমি আপনাদের মূলত ওসিএন ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। ওসিএন ফ্রেমওয়ার্ক কোনো টুল না, ওসিএন ফ্রেমওয়ার্ক হচ্ছে মূলত একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে সকল প্রকার ফুড প্রিন্টিং এর যে টুলস আছে সবগুলো এখানে দেওয়া থাকবে ক্যাটাগরি ওয়াইজ, মানে কোন ক্ষেত্রে আমাদের মূলত এটা ইউজ করতে পারবো। তাহলে এই ওসিএন ফ্রেমওয়ার্কের মাধ্যমে মূলত আপনারা পুরো ফুড প্রিন্টিং এর একটা প্যাটার্ন পেয়ে যাবেন, এবং এর মাধ্যমে আপনাদের যে বিষয়টা দরকার হবে সার্চ করা বা খুঁজে বের করা, সেটা আপনারা সহজে খুঁজে পেতে পারেন। তাহলে চলুন আর কথা না বলে আমাদের মেইন ভিডিও স্টার্ট করি। আমরা আমাদের ওসিএন্ট ওয়েবসাইটে যাওয়ার জন্য সবার আগে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তাহলে এখানে আপনারা শুধু লিখে সার্চ করবেন ওসিএন্ট ফ্রেমওয়ার্ক। তাহলে ওসিএন্ট ফ্রেমওয়ার্ক লিখে সার্চ করলে প্রথম ওয়েবসাইট ওসিএন্ট ফ্রেমওয়ার্কের এখানে চলে যাবেন। তাহলে এখন দেখতে পাচ্ছেন আমাদের ওসিএন্ট ফ্রেমওয়ার্কের অফিসিয়াল সাইটে চলে এসেছি। তাহলে এখন ওসিএন ফ্রেম ওপেন করলে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেই যতগুলো ফিল গ্যাপ আছে, মানে যতগুলো মানে ভরাট করা বৃত্ত আছে, প্রত্যেকটায় ক্লিক করলে আমাদের এখান থেকে আরো টুলস বের হবে বা আরো বিষয়গুলো এখান থেকে আনলক হবে, আরো বিষয় আপনি এখান থেকে জানতে পারবেন। যেমন আমি এখান থেকে প্রথমে যেটা দিয়েছি এটা হচ্ছে মূলত কোনো ইউজার নেম যদি আপনারা খুঁজতে চান, তাহলে সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজতে পারেন। যেমন এখানে আছে হোয়াটস মাই নেম, তাছাড়া নেম ইসি সিএইচকে, তাছাড়া আছে নো ইএম। এগুলো হচ্ছে মূলত আমাদের সার্চ ইঞ্জিনের মাধ্যমে যদি আপনারা ইউজার নেম সার্চ করতে চান তো সেটা। তাছাড়া যদি কোনো স্পেসিফিক সাইটে, যেমন অ্যামাজনে যদি সাইট করতে অ্যামাজনে যদি ওই ইউজার নেম সার্চ করতে চান, তাছাড়া গিটহাবে সার্চ করতে চান, তাছাড়া কিবেস এইরকম সার্ভার যদি সাইট সার্চ করতে চান, খুঁজতে চান, তাহলে আমাদের মূলত এখান থেকে আমরা যে কোনো টুল সিলেক্ট করব। তাছাড়া এই টুলগুলো কিভাবে ইউজ করতে হয় আশা করি আপনাদের আপনাদের দেখিয়েছিলাম আগের দুইটা ভিডিওতে, শার্লক, হারভেস্টারে, মানে কালি লিনাক্সে কিভাবে ইউজ করবেন। তাহলে এগুলো কিছু কিছু আপনারা উইন্ডোজও ইনস্টল করে ইউজ করতে পারেন, তবে কাইলি লিনাক্সে ইনস্টল করা মানে ভালো বা মানে সেফ আর কি, তাই আপনারা কাইলি লিনাক্স এগুলো ইউজ করবেন। তাছাড়া এখানে ইউজার নেম ছাড়াও এখানে আরো আছে ধরেন ইমেল অ্যাড্রেস। আপনি কারণ ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে চান, তাহলে ইমেল অ্যাড্রেস সার্চ করার জন্য এখানে অনেক টুল আছে। যেমন এখানে দ্য হারভেস্টার আছে। দ্য হারভেস্টার মতো আমরা তখন শুধুমাত্র আমরা যে সাবডোমেইন খোঁজার ক্ষেত্রে ইউজ করেছিলাম, কিন্তু এটা দিয়ে আমরা কিন্তু ইমেল অ্যাড্রেসও সার্চ করতে পারি। তাছাড়া এখানে আরো আছে যেমন মেইলস হার্ট, তাছাড়া হান্টার, এগুলো প্রত্যেকটা হচ্ছে মূলত ইমেল সার্চ করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া ইমেল ভেরিফিকেশনের জন্য কমন ইমেল ফরম্যাটের জন্য এই টুলগুলো, অর্থাৎ ইমেল ফরম্যাট। তাছাড়া এখানে আমাদের যদি ইমেল ভেরিফিকেশনের কথা বলি তাহলে হচ্ছে মূলত এইখানে যে মেইল স্ক্র্যাপ আছে এটা মতো ইউজ করা হয়। তাহলে এই মানে ওসিএন ফ্রেমওয়ার্কে এই সব ধরনের টুলের পরিচিতি এবং ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ কোন কাজের জন্য কোন টুল আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে দেখানো আছে, কোন টুলগুলো আপনারা ইউজ করবেন। তাছাড়া এখানে আমি যদি আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস বের করার জন্য টুল আছে। তো এইটা হচ্ছে মূলত IPv4 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস, এগুলো খোঁজার জন্য, সার্চ করার জন্য মূলত এখানে টুল সুন্দরভাবে এখানে সাজানো আছে। তাছাড়া এখানে নেটবোর্ড ডোমেইনস, আশপাশের যেমন ডোমেইনস আছে, আইপি ব্লগার্স, মানে আইপিতে অনেক প্রকার লগ থাকে, ওইগুলো সার্চ করার জন্য এখানে মূলত সব ধরনের টুল ভালো করে এখানে মানে কোন টুলের কোন কাজ ক্যাটাগরি ওয়াইজে ভাগ করা আছে। তো এখান থেকে আপনারা খুব সহজে আপনাদের কোন টুলের দরকার হবে সেটা আপনারা খুঁজে বের করতে পারেন। তাছাড়া এখানে সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে যেমন ফেসবুকে আপনি কিছু সার্চ করতে চাচ্ছেন, তো সার্চ করার জন্য আপনারা এখান থেকে টুল আছে যেমন ফাইন্ড মাই ফেসবুক, এফবি ইমেল সার্চ, রিকভার ফেসবুক অ্যাকাউন্ট। তো এগুলো কিন্তু আপনাদের বিস্তারিত জানা অনেক বেশি দরকার হবে, কারণ আপনারা যদি ধরেন তা এগুলো করার জন্য কিন্তু আপনাদের এই ছোট ছোট বিষয়গুলো জানতে হবে, বা বলতে পারেন এগুলো এগুলো কিন্তু আমাদের মানে যদি মানে এগুলো ইউজ করা শিখতে হবে যদি আপনারা এরকম ইউজ করতে চান। তাছাড়া এখানে অ্যানালাইটিক্স করার ক্ষেত্রে আমাদের এখানে আরো টুলস আছে। তাছাড়া এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট আছে ওগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। রেডিট, তাছাড়া টিকটক, প্রত্যেকটা নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক সাইট কিভাবে আপনি ইয়ে করতে পারেন সেটা এখানে দেওয়া আছে। তাছাড়া এখানে ইনস্ট্যান্ট মেসেজিং, তাছাড়া দেখি এখানে কিছু ইম্পর্টেন্ট আরো আছে যেমন টেলিফোন নাম্বার। তো এখানের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো টেলিফোন নাম্বার খুঁজে পেতে পারেন। তাহলে এই টেলিফোন নাম্বারের বিষয়টা যেটা আছে এটা কিন্তু বাংলাদেশে এত বেশি না, মানে এখানে অনেক কিছু অনেক টুলস আছে যেগুলো বাংলাদেশে অ্যাপ্লাইবল না।
কিন্তু এগুলো বহির্বিশ্বে আমেরিকা, ইউরোপে তো ওই দিকে কিন্তু এগুলো অ্যাপ্লাইবল। কারণ হচ্ছে মানে বাংলাদেশে এই ধরনের মানে এত মানে এখানে হচ্ছে যত সাইট গুলো আছে এগুলো হচ্ছে অধিকাংশই মানে এখানে যেরকম মানে বড় বড় সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক এগুলোর জন্য আছে, তেমন কিন্তু ছোট ছোট সোশ্যাল মিডিয়ার জন্য আছে। কিন্তু বাংলাদেশে কিংবা এই কন্টিনেন্টের দিকে কিন্তু সবাই বড় ধরনের সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করে, ছোট সাইট ইউজ করে না। আর তাই মূলত আমাদের অনেক এইদিকে অনেক টুলস আছে যেগুলো মূলত আমাদের এখানে কাজ করবে না, বা এগুলো আমাদের কোনো সঠিক ইনফরমেশন দিতে পারবে না। সঠিক ইনফরমেশন বলতে মানে কোনো এক্সট্রা ইনফরমেশন দিতে পারবে না। তাহলে এরকম এখানে আরো অনেক ধরনের ফাংশন আছে, এগুলো প্রত্যেকটা এগুলো আপনারা সার্চ করবেন, একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে আসলে বুঝতে পারবেন যে কোন টুলের কোন কাজ। আর সবচেয়ে ভালো হয় এগুলো প্রত্যেকটা টুল আপনার একবার চেষ্টা করেন, এখানে অনেক টুল আছে, অন্তত 100-র উপরে টুল আছে। তাছাড়া আমি এখানে আরো কিছু ইম্পর্টেন্ট টুল যেগুলো আপনাদের দেখানো উচিত সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এখানে সম্ভবত আরো কিছু টুল আছে, যেমন এইখানে এখানে ডার্ক ওয়েবের টুলগুলো সম্পর্কে অল্প একটু আলোচনা আছে, এগুলো এত ইম্পর্টেন্ট না। ডিজিটাল কারেন্সি, বিটকয়েন এগুলো যেরকম একটু জানতে চান, যে বিটকয়েনের জন্য এখানে আছে টুলস কতগুলো, তো এগুলো দেখতে পারেন। তাছাড়া মনেরো, ইথারাম এগুলো হচ্ছে মূলত বিটকয়েনের মতোই আরো কারেন্সি, এগুলো আপনারা দেখতে পারেন। তাছাড়া এখানে টুলস আরো আছে, এই টুলস থেকে আপনার যে ওয়েস্ট অটোমেশন, এটা মূলত আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এটা কিভাবে অটোমেশন করতে হয়। তাছাড়া এখানে ওয়ার্ড লিস্ট আছে, আপনারা অনেকেই ওয়ার্ড লিস্ট শব্দটা শুনে থাকবেন, কারণ ব্রুট ফোর্স অ্যাটাকের জন্য বা পাসওয়ার্ড ক্র্যাকিং বা এটা যেটাই বলা হয় এটাকে মূলত ব্রুট ফোর্সে কোনো সার্ভার ব্রুট ফোর্স যদি প্রয়োগ করতে চান তাহলে কিন্তু আমাদের ওয়ার্ড লিস্ট দরকার হবে। তো এইগুলো হচ্ছে আপনার মূলত জেনে নেবেন যে এগুলো মূলত কিভাবে মানে এগুলো প্রত্যেকটা কাজ করে, বা যতটুকু আপনারা পারেন এগুলো আপনি একটু মানে প্রত্যেকটা একটু দেখবেন। মানে এগুলো প্রত্যেকটা আমি যদি এরকম প্রত্যেকটা টুল যদি আমি একদম বিস্তারিতভাবে এক্সপ্লেন করে, আমার টুল শুধু ব্যাখ্যা করার জন্য 100 ভিডিও লাগবে, 200 ভিডিও লাগবে, আরো বেশি লাগতে পারে। তো এই কারণে যদি একদম বেসিক টুলগুলো বা যেগুলো না জানলেই না, আমি শুধুমাত্র সেই বেসিক টুলগুলো এক্সপ্লেন করবো, এবং প্রত্যেকটা সেক্টর থেকে শুধুমাত্র একটা কিংবা দুইটা টুল এক্সপ্লেন করবো পরবর্তী ভিডিওগুলো। আর সেখানে এক্সপ্লয়েটকে বের করার জন্য, ব্যাড ভার্সেস এগুলো বের করার জন্য এখানে আরো টুল আছে। তো এগুলো এগুলো আমরা একটা করে পরবর্তীতে দেখবো। ট্রেনিং টুল, এখানে মূলত গেমসের জন্য টুলস আছে, যেমন গুগল ডে, জিও গেসার, এগুলো মূলত কিছু ট্রেনিং মানে গেমস ট্রেনিং এর করার ক্ষেত্রে এই টুলগুলো ইউজ করা হয়, যে গেমে কোনো বাগ টাগ আছে কিনা এরকম কিছু খুঁজে বের করার জন্য মূলত এখানে ট্রেনিং এ যে গেম টুলটা আছে এগুলো ইউজ করা হয়। তাছাড়া এখানে থ্রেট ইন্টেলিজেন্স, তো এখানে এরকম না যে আমি সবগুলো টুল ট্রাই করেছি, সবগুলো টুল সম্পর্কে আমার নলেজ নেই, কিন্তু আপনারা যারা একটু বিস্তারিত জানতে চান তারা সবগুলো দেখতে পারেন। আমি শুধুমাত্র প্রত্যেকটারই কিছু বেসিক টুলগুলো যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই আমি একদম টেস্ট করেছি এবং ইউজ করি মাঝে মধ্যে আর কি। আচ্ছা, তাহলে এগুলো এই টুলস গুলির মতো এগুলো এখানে কিছু ইম্পর্টেন্ট টুল আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, এগুলোর মতো আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। আর এগুলো প্রত্যেকটা যে বেসিক টুলগুলো আছে আমি চেষ্টা করবো সেই বেসিক টুলগুলো আপনাদের পরবর্তী ভিডিওগুলো থেকে একটা একটা করে দেখিয়ে দিতে, কারণ এতগুলো টুল দেখানো কিন্তু কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র মেইন টুলগুলো আছে যেগুলো সবচেয়ে ভালো সেগুলো আমি মূলত এখানে এক্সপ্লেন করবো। তাহলে আর ভিডিও লম্বা করছি না, আপনারা এখানে এত কোনো কিছুই না, শুধুমাত্র একটা ওয়েবসাইট দেখালাম। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো প্রকার এই ধরনের টুল, যেমন একটু আগের মতো দেখিয়েছিলাম দ্য হারভেস্টার কিভাবে আপনি এখান থেকে পেতে পারেন, শার্লক এগুলো কিন্তু এখানে আছে, এগুলো প্রত্যেকটাই আপনারা নানাভাবে এখান থেকে ইউজ করতে পারেন। তো আজকের জন্য এতটুকু, ভিডিও লম্বা করছি না। তো এখনো আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট আপনার মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।